সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। এক একটা ইবারতকে আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দেয়। ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু মানুষ আছে যাদেরকে আমার আল্লাহ পাক তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উত্তম পরিকাঠামোর দ্বারাই, উত্তম উপায়ে, উত্তম রূপে আমার আল্লাহ আমার মওলা যাদেরকে তৈরি করেছেন, যাদেরকে সৃষ্টি করেছেন, এই উত্তম পরিকাঠামোর দ্বারাই, উত্তম রূপে যাদেরকে আল্লাহ তৈরি করেছেন, তাদের মধ্যে থেকে বিশেষ কিছু ব্যক্তি আছে, বিশেষ কিছু মানুষ আছে, বিশেষ কিছু ব্যক্তিত্ব আছে যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রেদামান্দির জন্য, আল্লাহ কিসে খুশি এটার জন্য সব কিছু তারা বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে, সব কিছু তারা দিয়ে দিতে প্রস্তুত থাকবে। শুধু তাই নয়, অন্য আয়াতের দ্বারাই প্রমাণ পাওয়া যায়। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরবর্তীকার এলান করে দেয় আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে মানব জাতির মধ্যে থেকে কিছু মানুষকে আমি আল্লাহ আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমার ফজল থেকে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছি, মর্যাদা দান করে দিয়েছি। খুব ভালো করে বুঝবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে। ফার্স্ট আলোচনা, বান্দা এমন হবে সারা জীবনটা আল্লাহর জন্য বিকিয়ে দিবে। পৃথিবীতে এমন বান্দা আছে। সূরা আল বাকারা 207 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আর নবীকে বলতে শিখিয়ে দিলেন, নবী আপনি বলে দেন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে, হুজুর আপনি বলে দেন পৃথিবীর মানুষকে আপনার নামাজ ইবাদত বান্দিগি যা করেন আমি আল্লাহ আমার জন্য। আবার আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে এমন মানুষ হবে তাদের জীবনটাকে, উমরটাকে, তাদের বয়সটাকে, এজটাকে, হায়াতটাকে আমি আল্লাহ আমার জন্য বিলিয়ে দিবে। আবার কোরআনে আল্লাহ বলছে এমন কিছু মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে ফজল দিয়ে থাকি। জোরে বলে, আলাদা করে এক্সট্রা অর্ডিনারি ফজল দিয়ে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ রবের কাছে দোয়া চায়, আল্লাহ মাওলা পরওয়ারদিগার খোদা আমার এই উম্মতের মধ্যে সব থেকে নেককার বান্দাটাকে আমি একটু দেখতে চাই, সব থেকে সালেহ বান্দাটাকে দেখতে চাই, যে ব্যক্তিটা আপনার দরবারে আমার উম্মতীদের মধ্যে র‍্যাঙ্ক তৈরি করতে পেরেছে, আপনার নৈকট্য অর্জন করতে পেরেছে, আপনার জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ইবাদতের জায়গায়, জিকিরের
জায়গায়, তাসবিহ জায়গায়, ফিকিরের জায়গায়, মুরাকাবার জায়গায়, মুশাহিদার জায়গায়, তাজকিয়া নফসের জায়গায়, আত্মশুদ্ধির জায়গায় নিজের অন্তরটাকে বিকিয়ে দিয়েছে, দিলটাকে বিলিয়ে দিয়েছে। এই রকম ব্যক্তিকে আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, যে জীবনটাকে বিলিয়ে দিয়েছে আপনার রাস্তায়। এই রকম মানুষটাকে আমি ইব্রাহিম দেখতে চাই। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল সঙ্গী করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মানুষটার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে সেই মানুষটা সবথেকে নেককার ব্যক্তিটা, সবথেকে পরেশগার ব্যক্তিটা, সবথেকে টপ র্যাঙ্কের মানুষটা, রবের নৈকট্য অর্জনকারী, আল্লাহ আর প্রাধান্য পাওয়া ব্যক্তিটা, রবের দরবারে জিকির আজকার ফিকিরের মাধ্যম দিয়ে জীবনটাকে তৈরি করা মানুষটা চোখে দেখতে পাই না, হাত দিয়ে ধরার ক্ষমতা না গায়, পা দিয়ে চলার ক্ষমতা না গায়, অর্থাৎ পঙ্গু অবস্থায় প্যারালাইসিসের মতন, হ্যান্ডিক্যাপের মতন অন্ধ ব্যক্তির দিকে তাকিয়ে জিবরাইল এলান করে দেয়, ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করে, ইব্রাহিম তোমার উম্মতের মধ্যে আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তিদের মধ্যে এই ব্যক্তিকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছে? এই আলোচনা বোঝা যাচ্ছে না? বোঝা যায় আগে আয়াত না বুঝলে কিন্তু আজ সাবজেক্ট বুঝতে পারবেন। আয়াতটা বুঝেছেন তো? সূরা আল বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ হবে যারা আমার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিবে, আমার নৈকট্য, আমি কিসে খুশি এটাকে জন্য। আবার আল্লাহ বলছে আমি কিছু মানুষদেরকে আমার পক্ষ থেকে ফাদল দেব। অন্য আয়াত সূরাতুল আনআম থেকে 162 নম্বর আয়াতের মধ্যে বলেছি আপনাদেরকে যে নবী আপনি বলে দেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত এটা আমি আল্লাহ আমার জন্য। সূরাতুল ছোট্ট একটা সূরা কোরআন শরীফের সূরা কাউসারের ছোট্ট একটা অংশ বলেছি। চারটা আয়াতকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের একটা ঘটনা বলছি যে আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তিকে দেখতে গেছে কে? ইব্রাহিম নবী। যাওয়ার পরে কি দেখছে? চোখে অন্ধ, হাতে ধরার ক্ষমতা নেই, পা দিয়ে চলারও ক্ষমতা নেই, হ্যান্ডিক্যাপ, পঙ্গু, প্যারালাইসিস রোগীর মতন বিছানায় শুয়ে আছে, চোখে দেখতেও পায় না। তো স্বাভাবিক চিন্তা হবে একজন স্বাভাবিক সাধারণ সুস্থ মানুষ যেভাবে ইবাদত করবে, অসুস্থ মানুষ তো সেইভাবে ইবাদত করতে পারবে না। তাহলে যুবকদের ইবাদতের কথা বলা হয়েছে কেন? দরজাওয়ানি তাওবা করদান কুওয়াতে পয়গম্বরি। সুস্থ বয়স্ক লোকের ইবাদতের যে আগ্রহ আর একটা যুবকের আগ্রহ, দুটোর মধ্যে পার্থক্য আছে। সুস্থ বয়স্ক লোক সে কষ্ট থাকে ইবাদতের ক্ষেত্রে। কি কথা ঠিক বলছি? যখন কোন যুবক ছেলে সিজদায় পড়ে যায়, কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে তার সিজদাটাকে আমার আল্লাহ ৭০,০০০ গুণ বেশি সওয়াব দান করেন। কেন বলা হয়েছে? তাদের ফিটনেস, তাদের ইবাদত করার মন মানসিকতা, তাদের ইবাদত করার চাহিদা, তাদের অ্যাক্টিভনেস, তাদের সক্রিয়তা বোধ, তাদের মনোযোগী, তাদের কনসেন্ট্রেশন। একটা বয়স্ক মানুষ আল্লাহ তার হায়াতকে দারাজ করেন, দোয়া করি, কিন্তু দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে ইবাদত করতে মন চাইলেও শরীর কুলায় না। কি কথা ঠিক না? ঘড়ি ধরে তাহাজ্জুদের নামাজ পড়বে বলে ঘুমালো বেচারা, কিন্তু কিছু করার নেই, ঘুমটাই ভাঙলো না, এত দুর্বলতা হয় এটা। আর এই ঠান্ডাতে চটজলদি উজু করাও কষ্ট। এই একটা সুস্থ কিন্তু বয়স্ক মানুষ, তার জন্য ইবাদত করা কতটা কষ্টকর। আবার ওই মানুষটা চোখে দেখতেও পায় না,
হাত দিয়ে ধরতেও পারে না, পা দিয়ে চলতেও পারে না, সে তো অসুস্থ, মাজুর এবং পঙ্গু মানুষ। তার জন্য তো আরো ইবাদত করা কষ্ট। সাধারণ স্বাভাবিক মানুষ যতটা তাড়াতাড়ি বেশি বেশি ইবাদত করতে পারবে, সে তো পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু চিন্তিত হলেন, কি ব্যাপার, আল্লাহ এই বান্দাটাকে সবথেকে আলা মাকাম দিল আমার উম্মতের, কিন্তু কি তো মানুষটা অন্ধ, চোখে দেখতে পায় না, পা দিয়ে চলতে পারে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দাটার দিকে লক্ষ্য করে টুকটুক করে আগিয়ে গিয়ে প্রশ্ন করে, আপনি কি মায়ের পেট থেকে অন্ধ, না আগে দেখতে পেতেন, হঠাৎ করে আপনার চোখের জ্যোতিটা চলে গেছে? ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করে ওই বান্দাটা বলতে থাকে, আমি আগে দেখতে পেতাম, আমি মায়ের পেট থেকে অন্ধ নয়, কিন্তু আমার চোখটা কিছুদিন হলো চোখের জ্যোতি, চোখের রোশনি, চোখের আলোটা আমার চলে গিয়েছে, আমি আর দেখতে পাই না, আমি আর চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময় ওই বান্দার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার যে চোখটা চলে গেছে, আপনি যে অন্ধ হয়ে গেছেন, আগে চোখে দেখতে পেতেন, এখন চোখে দেখতে পান না, এর জন্য কি আল্লাহর কাছে কোনো দোয়া চাননি, আল্লাহর কাছে কোনো কি কিছু ফরিয়াদ করেন না? ওই সময় ওই বান্দাটা বলতে থাকে, আল্লাহ যতদিন আমার জন্য চোখ দিয়ে দেখাটাকে আমার ভালো ছিল, ততদিন আমার চোখের জ্যোতিটা আল্লাহ রেখেছিলেন। যখন আমার চোখ দিয়ে না দেখাটাই উত্তম আছে, তখন আমার কাছ থেকে আল্লাহ চোখের জ্যোতিটাকে ছিনিয়ে নিয়েছে। আমার দৃষ্টিভঙ্গিতে হয়তো এটা আমার জন্য কষ্টদায়ক, আমার চিন্তাধারায় হয়তো এটা আমার জন্য ক্ষতিকারক, আমি চোখে দেখতে পাই না, এটা আমার জন্য ক্ষতিকারক, আমার দূরদর্শিতায়, কিন্তু রবের দূরদর্শিতায় এটা আমার জন্য ভালো। কেন আমার আল্লাহ কোন বান্দার কোন খারাপের জন্য কোনো কিছু করেন না। তিনি যখন চোখ আমাকে দিয়েছিলেন, চোখের জ্যোতি যখন আমাকে দিয়েছিলেন, যতদিন পর্যন্ত দিয়েছিলেন অতদিন পর্যন্ত আমার জন্য ওটাই আলা, ওটাই উত্তম আমার জন্য। যখন চোখের জ্যোতিটা কেড়ে নিলেন, ওটা আমার জন্য আলা হয়ে গিয়েছে। কেন আমার দূরদর্শিতায় এটা খারাপ মনে হলেও রবের দূরদর্শিতায় এটাই আমার জন্য ভালো। কথাটা কিছু বুঝতে পারছি? দোয়া চাই আমরা, দোয়া না চাওয়া করি না, চাই না, না চাই না। দোয়া চাইতে বলেছে আল্লাহ, পরিষ্কার মাওলা ঘোষণা দিচ্ছে, তোমাদের যদি একটা পায়ের জুতের ফিতের যদি দরকার হয়ে থাকে, সেটা আমি আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নাও। আল্লাহ দোয়া চাইতে বলেছে, দোয়া চাওয়ার নির্দেশ দিয়েছে, দোয়া চাওয়ার হুকুম আল্লাহ পাক দিয়েছে। এমনকি এইভাবে হাদিসের ভাষা এসেছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ পাক তাকদীরকে পরিবর্তন করেন না কেবলমাত্র দোয়া ছাড়া। দোয়ার বদলতে আল্লাহ পাক তাকদীরটাকেও পরিবর্তন করে দিতে পারে। দোয়ার গুরুত্ব আছে, ফরিয়াতের গুরুত্ব আছে, রবের দরবারে দোয়া চাওয়ার একটা গুরুত্ব আছে। রব নিজে দোয়া চাইতে বলেছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি বলি না, কোরআন বলছে, সূরার নাম সূরাতুল ইমরান, তৃতীয় নাম্বার সূরা, 96 নাম্বার আয়াতটা খুলে দেখেন। ইসলামের শরীয়তের বিধান দিয়ে আল্লাহ পাক জানিয়ে দেয়, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য আল্লাহ
বরাদ্দ করে দিয়েছে পৃথিবীর প্রথম গগন যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে উদিয়ালিন নাস লাল্লাযী বাক্কাতা যেটা বাক্কার মধ্যে অবস্থিত যেটা মক্কার মধ্যে অবস্থিত যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত সেই জায়গায় যারাই যাবে আল্লাহ পাক বলছে তাদেরকে আল্লাহ মুবারক করে দিবে ওয়াহুদাল লিল আলামিন আর আমার আল্লাহ ওই জায়গাটাকে হেদায়েতের কারখানা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে ওই কাবা শরীফে গিয়ে যদি আপনি কাবাটাকে দেখার পরে আল্লাহ পাক বলছে যে দোয়া চাইবি আমি আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নেব তাহলে দোয়া চাওয়ার গুরুত্ব আছে দোয়া চাইতে আল্লাহ বলেছে ফরজ নামাজের পরে দুটো হাত তুলে দোয়া চাওয়ার গুরুত্ব আছে আল্লাহর কাছে ফরিয়াদ করার গুরুত্ব আছে তাসবিহ পরে দোয়া চাওয়ার গুরুত্ব আছে আল্লাহর দরবারে ফরিয়াদ করার গুরুত্ব আছে তাহাজ্জুদের ওয়াক্তে সিজদার মধ্যে লুটিয়ে গিয়ে রবের দরবারে মাথাটাকে নত করে দিয়ে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে যেতে হবে দোয়া চাইতে হবে দোয়া চাইতে আমি নিষেধ করছি না কিন্তু ওই বান্দা আলা মাকাম এজন্যই পেয়েছে বান্দা দোয়া চাইতে পারতো কিন্তু বান্দা বলছে বান্দা হিসাবে আমি দোয়া চেয়ে হয়তো পরিবর্তন আল্লাহ করে দিত দোয়ার বরকতে কিন্তু ওটা আমার দূরদর্শিতার দোয়া হতো রব কিন্তু আমার থেকেও বেশি ভালো ভেবে রেখে দিয়েছে তাই যতদিন পর্যন্ত চোখ দিয়েছে ওটা আমার জন্য ভালো যখন চোখটাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে জ্যোতিটাকে ওটা আমার জন্য ভালো তাই আমি আল্লাহর দরবারে শুকরিয়া দান সিজদার মধ্যে পড়ে আছি আবার ভুল নেবেন না যে হুজুর পড়ায় দোয়া টোয়া চাইতে মানা করছে আরে দোয়া তো আপনি আপনার আকল দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনার বিবেক দিয়ে চাইবেন যে এটা করলে আমার জন্য ভালো আল্লাহ দাও আমার কথাটা বুঝেন ভালো এটা আপনার সেন্স আপনার বিবেক আপনার আকল আমার আকল আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও আল্লাহ দিয়ে দিল কথা ভালো করে বুঝবেন কিন্তু আল্লাহ যেটা মুকদ্দারে লিখে রেখে দিয়েছে আল্লাহ যেটা তাকদীরে লিখে দিয়েছে সেটা আপনার আমার দূরদর্শিতার থেকে আল্লাহ বেশি ভালো ভেবে রেখে দিয়েছে এটা তাওয়াক্কুলের কথা হচ্ছে এই লেভেলে পৌঁছাতে গেলে না অনেক টপ র‍্যাঙ্কের ব্যাপার আছে আমার কথা কিছু বুঝতে পারছে এটা যে তাওয়াক্কুলের কথা হচ্ছে এই লেভেলটাই পৌঁছাতে গেলে অনেক কিছু ব্যাপার আছে ফানাফি শাইখ ফানাফি রাসূল ফানাফিল্লাহ আরিফ বিল্লাহ বাকা বিল্লাহ পৌঁছে যেতে হবে দুনিয়া বলে কিছু তার ভাবনা থাকবে না আল্লাহ যাতে রাজি আমি বান্দা তাতে রাজি জোরে বলে ও চাইবে আল্লাহ বলে চাই সবাই পৃথিবীর মানুষ বলছে এটা খারাপ রে দোয়া চা না না চাইবো না ওর মধ্যে ভালোই আছে সে তো জানে আমার আল্লাহ আমার ভালো ভেবে রেখে দিয়েছে কথাটা ভালো করে বুঝবেন কিন্তু দোয়া চাইতে পারে না দোয়া চাইতে আল্লাহ নির্দেশ দিয়েছে দোয়া চাওয়ার জায়গা বলে দিয়েছে জাবালে রহমতে চলে যা সাফা মারওয়া সাই করে দোয়া চা আল্লাহর ওলিদের বারগায়ে গিয়ে দোয়া চা কোরআন বলছে কি বলছে কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন না আল্লাহর ওলিদের বারগায়ে গিয়ে দোয়া চাইতে বলেছে কোরআন শুনেন তা একটা একটা করে দলিল দিয়ে আপনাদের আল্লাহ পাক কবুল করেছে সূরার নাম আল্লাহ পাক এলান করে দিচ্ছে সূরাতুল আল ইমরানের মধ্যে তৃতীয় নাম্বার সূরা 37 আপনার কি বলে 38 39 তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দোয়া চাওয়ার বিপক্ষে কথা বলছি না আমি দোয়া চাইবেন ও বান্দা আলা মাকাম পেয়েছে দোয়া না চেয়ে যেভাবে বসে আছে ওইভাবে বসে থাকাটা তাওয়াক্কুলের মাকাম জোরে বলবেন না আল্লাহ কোরআন দিয়ে বলছে সূরা আল ইমরানের তৃতীয় নাম্বার সূরার 37 নাম্বার আয়াতে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন আনবাতাহা নাবাতা হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া
কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার এলান করে দেয়, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানাও ওয়া কাফফালাহা যাকারিয়া। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালামের সাথে সম্পর্ক হচ্ছে যাকারিয়া নবী মারইয়ামের খালু, যাকারিয়া নবী মারইয়ামের খালু। আহলে ইমরান, ইমরান একজন আল্লাহর ওলি, সে আল্লাহর ওলির সম্পর্কে তার আহালের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের সূরাকে নাযিল করে দিয়েছে। বলছে ওই কন্যা নেককার আবেদা জাহেদা বান্দি যখন আস্তে আস্তে বড় হয়ে লালন পালনের দায়িত্ব নিলেন, হযরত যাকারিয়া নবীর দায়িত্বে যখন আল্লাহ দিলেন, আর তিনার দায়িত্বেই রাখাটা আল্লাহ সব থেকে উত্তম মনে করলেন। ওই যাকারিয়া নবী আলাইহিস সালামের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখন যাকারিয়া নবী, মিহরাব মানে এখানে কুঠিকে বোঝানো হয়েছে। যাকারিয়া আলাইহিস সালাম যখন ওই মারইয়ামের ছোট্ট কুঠির মধ্যে দাখিল হয়েছে, ছোট্ট ঘরটার মধ্যে যখন দাখিল হয়েছে, আমি বলি না, কোরআন বলছে ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখতে পেলেন তার ঘরের মধ্যে খাবার আছে, রিজিক আছে। যাকারিয়া জানে আমি যাকারিয়া ছাড়া কেউ মারইয়ামের ঘরের মধ্যে প্রবেশ করে না, আর মারইয়াম আবেদা জাহেদা নেককার বান্দি এখান থেকে বেরিয়েও কোথাও যায় না, একা ছোট্ট কুঠির মধ্যে মহিলা বসে থাকে। যাকারিয়া আলাইহিস সালাম তার খালু, তৎকালীন যুগের শ্রেষ্ঠ মানুষ যাকারিয়া, আর মারইয়াম আলা মাকামে দরজা প্রাপ্ত একজন বান্দি, দেখতে পেলেন তার ঘরের মধ্যে খাবার রাখা আছে। ওই খাবারগুলো কেমন খাবার? মুফাসসিরিনরা বলছে, ছোট্ট কোন কিতাবের কথা বলছি না, কোরআন বলছে। কিতাবটা খুলে দেখেন, তাফসিরে জালালাইনটা খোলেন, তাফসিরে মারিফুল কোরআনটা খোলেন, তাফসিরে কুরতুবিটা খোলেন, তাফসিরে বাইজাবিটা খোলেন, তাফসিরে রুহুল বায়ানটা খোলেন, তাফসিরে কবিরটা খোলেন, তাফসিরে কাসিরটা খোলেন, তাফসিরে জারিদ তাবারিটা খুলে দেখেন। সবথেকে কাদিমতম তাফসিরে কিতাব, একাধিক তাফসিরে কিতাবগুলো খুলে আপনি দেখে নেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছে, যাকারিয়া নবী যখন দেখতে পেয়েছে মারইয়ামের ঘরের মধ্যে খাদ্য রাখা আছে, খাবার রাখা আছে, কিন্তু খাবারগুলো সিজনারি খাবার নয়, আনসিজনারি খাবার। শীতকালে আম হয়, লিচু হয়, কাঁঠাল হয়, গরমকালে হয় কি? কথা বলে না কেন? এই সরি, গরমকালে আম হয়, কাঁঠাল হয়, লিচু হয়, শীতকালে হয় কি? তাহলে শীতকালে আলাদা ফল হয়, ভালো করে বুঝবেন। গরমকালে আলাদা ভ্যারাইটিস ফল হয়, সিজনারি চাষ হয়, সিজনারি ফল হয়। মারইয়াম আলাইহিস সালামের ছোট্ট কুটির মধ্যে যে খাবারগুলো রাখা আছে সেগুলো আনসিজনারি, অর্থাৎ ওই সিজনের ফল নয়। গরমকালে আপনি কাঁঠাল, আম, লিচু দেখতে পাবেন, শীতে কিন্তু আপনি দেখতে পাবেন না। আবার শীতকালে যে ফলগুলো দেখতে পাবেন সেটা কিন্তু গরমকালে আপনি দেখতে পাবেন না। কিন্তু মারইয়ামের ঘরের মধ্যে যেটা যাকারিয়া দেখেছে আনসিজনারি ফল, সঙ্গে সঙ্গে মারইয়াম আলাইহিস সালামকে
জিজ্ঞাসা করে, আমি বলি না কোরআন এলান করে দেখায় মারইয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে ওয়াজাদা ইনদাহা রিজকা, রিজিকটা দেখার পরেই জিজ্ঞাসা করছে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, কোথা থেকে তুমি এগুলো পেয়েছো, কোন জায়গা থেকে তুমি এটা পেয়েছো? হযরতে মারইয়াম উত্তর দিচ্ছে ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে দান করেছে। আরো জোরে, আরো জোরে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে রিজিক দান করে তাকে হিসাববিহীন রিজিক আমার আল্লাহ দিয়ে দেয়। আয়াতের দ্বারা কি বুঝলেন? ভালো করে বুঝলেন। মারইয়ামের সাথে জাকারিয়ার সম্পর্ক হচ্ছে খালু। তৎকালীন যুগের শ্রেষ্ঠ নবী, তৎকালীন যুগের শ্রেষ্ঠ বান্দির ঘরে গেছে, যাওয়ার পরে আনসিজারি খাবার দেখতে পেয়েছে। জিজ্ঞেস করেছে কোথা থেকে পেয়েছো? আল্লাহ দিয়েছে। আয়াতের দ্বারা এটা বোঝা গেল আল্লাহ যাকে রিজিক দেন, আল্লাহ যাকে খাদ্য দেন, আল্লাহ যাকে খাবার দেন, বেহিসাব দান করে দেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুন্নাকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমি বলি না কোরআন জানিয়ে দেয় হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, যাকারিয়া নবী চিন্তা করলেন দীর্ঘদিন আমার বাচ্চা হয় না, দীর্ঘদিন আমার সন্তান হয় না। তাফসীর বলছে, মুফাসসিরিনরা বলছে যাকারিয়া নবী চিন্তা করলেন যদি মারইয়ামের ঘর থেকে আনসিজনারি সিজন ছাড়া যদি ফল পাওয়া যায়, আমারও বয়স হয়ে গিয়েছে, তাহলে ওই মারইয়ামের ঘর থেকে দোয়া চাইলে আল্লাহ হয়তো দোয়া কবুল করে আমাকেও আল্লাহ সন্তান দিতে পারে। তাই ওই জায়গায় দাঁড়িয়ে হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, ওই জায়গাটায় দাঁড়িয়ে যাকারিয়া নবী রবের দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে শুরু করে দেয়। কথা কিছু ভালো করে বুঝবেন। নবী যে কোনো জায়গা থেকে দোয়া চাইতে পারে। আল্লাহর ওই যুগের শ্রেষ্ঠ বান্দা বলেই তো নবী সে। আল্লাহ তাকে মেসেঞ্জার করেছে, রব তাকে সংবাদদাতা করেছে, আল্লাহর পক্ষ থেকে সে দূত হিসাবে কাজ করছে। সেই মানুষটা গিয়ে দোয়া চাইছে কোথায়? জাকারিয়া নবী দোয়া চাইছে কোন জায়গায়? মারইয়াম যে জায়গায় দাঁড়িয়ে ইবাদত করত ওই ছোট্ট মেহরাব কুটির মধ্যে দোয়া চাইতে গিয়ে বলছে পরিষ্কার ক্বালা রাব্বি হাবলি মিন লাদুন্নাকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। জোরে বলবেন না? আমি কথাটা কি বলছি আগে থেকে আলোচনা বুঝতে হবে, নাহলে মনে করে মাঝখানে কি বলছে রে বাবা, আলোচনা ওখানে পড়ে আছে। দোয়া চাওয়ার গুরুত্ব আছে, আল্লাহ দোয়া চাওয়ার নির্দিষ্ট জায়গার কথাও বলে দিচ্ছে। ইবাদতের জায়গা, জিকিরের জায়গা, ফিকিরের জায়গা, তাসবিহ জায়গা, মুরাকাবার জায়গা, মুশাহিদার জায়গায় আল্লাহর ওলিদের মারকাজে গিয়ে, আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে গিয়ে দোয়া চাওয়ার গুরুত্ব আছে। কোরআন বলছে, কথা কিছু বুঝতে পারছি? এটা তো দোয়া চাইলেন, 38 নম্বর আয়াতে দোয়া চাইলেন, 37 নম্বর আয়াতে জাকারিয়া নবী জিজ্ঞাসা করলে মারিয়ামের ওই জায়গাটা দেখলে রহমত প্রাপ্ত। 38 নম্বর আয়াতে দোয়া চেয়ে ফেললেন। আর এর পরের আয়াতে আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ বলছেন ইমিডিয়েট। কিতাবটা খুলে দেখেন না, বানওয়াচি আলোচনা আপনাদের খিদমতে নয়, একটার পর একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 39 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ফানাদাতুল মালাইকাতু হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি। ওই জায়গায় ওই কুঠির উপরে জাকারিয়া নবী কুঠির উপরে দাঁড়িয়ে আছে। ওই জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই মিহরাবের মধ্যে ছোট্ট মরিয়মের ঘরের মধ্যে জাকারিয়া নবী বসে আছে, দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় ফানাদাতুল মালাইকাতু, আল্লাহ পাক মালাইকাকে বলে দিলেন, যা গিয়ে জানিয়ে দে আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকা বিকালিমাতিন মিনাল্লাহি ওয়াসাইয়্যিদাও ওয়া হুসরাও ওয়া নাবিয়্যিম মিনাস সালিহিন। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে জাকারিয়া সরে না, জাকারিয়া চলে যায় না। ওই মেহরাবের মধ্যে কাইমুন ইউসাল্লি, ওই জায়গায় দোয়ারত অবস্থায় আছে। ফিল মিহরাব, মেহরাবের মধ্যে দোয়া চাইছে জাকারিয়া। ওই অবস্থায় আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ, আমি মাওলা পরওয়ারদিগার ফেরেশতাদের মাধ্যমে জাকারিয়াকে বলেছিলাম, আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করলাম। আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দেব, সেই সন্তানটার নাম আমি আল্লাহ ইহইয়া বলে দিলাম। জোরে বলো, ভালো লাগছে না তাই তো? কমেডিয়ান বক্তা দরকার, হাসাবে, মজাক করবে, ঠাট্টা করবে, 2-4 ঘন্টা বক্তব্য দিবে, 2-2.5 মিনিট একটা ডেলিভারি দিয়ে যাবে, হাসতে হাসতে ঘরে চলে যাবে। রাজনীতির বক্তা দরকার, ডেলিভারি দিবে, গরম গরম কথা বলবে, বাজার গরম করে দিয়ে চলে যাবে। এ কমিটি দাওয়াত করে নিয়ে আসবে ওকে ঠেসার জন্য, ওই কমিটি দাওয়াত করে নিয়ে আসবে একে ঠেসার জন্য। এছাড়া আর কি রেখেছেন জলসা মাহফিলে? এই কথা বলেন না কেন? রাগ করছে? এই পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, এই বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলাদ, গদ্দিনিশীন পীর সাহেব হুজুর কেবলার বাড়ির সন্তান, মুজাদ্দিদে জামানের পরে যার স্থান, তার বাড়ির আওলাদ। ও দরে খিল দিয়া কথা বলতে পারি না, যেটুকুন কথা বলবো কোট টু কোট কোরআন দিয়ে ইনশাআল্লাহ হাদিস দিয়ে কথা বলে যাব। ভালো লাগলে শুনবেন, না শুনবেন না। মেন্টালিটি চেঞ্জ করেন, ব্রেন ওয়াশ করেন। এটা কোরআনের জায়গা, এটা শরীয়তের জায়গা, এটা দ্বীনের জায়গা, এটা ইসলামের জায়গা। এটা কোনো রাজনীতি করার জায়গা, ডেলিভারি নয়। এটা কোনো গীবতের সেন্টার নয়। বক্তার আয়েবকে নিয়ে আলোচনা করার জায়গা নয়। কথা ঠিক বলছি না? আর এখন তো আপনাদের ভালো লাগবে না, ডেকে ডেকে নিয়ে এসছে গীবত করা বক্তা। নবীর মেম্বার উঠে গীবত করবে, উনি শুনবে, ডেকে ডেকে পয়সা দিয়ে নিয়ে এসছে। বেহায়া নির্লজ্জা কিছু কমিটি আছে, মজা পায়। অন্ধভক্তি। আমার লোকের পক্ষে কথা বলছে, কার বিরুদ্ধে বলছে, কি বলছে ও আমার দেখার দরকার নেই। আমার লোকের পক্ষে আছে, ব্যাস স্যালুট কর, সম্মান দে, অসুবিধা নেই। আরে ওই গীবত বলছে, পরচর্চা করছে, পরনিন্দা করছে, আরে মানুষের আয়েবকে নিয়ে কথা বলছে। হয়তো সেই দোষের দোষী সে, আমি মেনে নিচ্ছি কেউ হয়তো কোন দোষের দোষী, কিন্তু নবীর মেম্বারে উঠে তারা আয়েবকে নিয়ে কথা বলবে, আর তুমি চাতক পাখির নাই শুনবে, কবরে যেতে হবে জুতো পিটা করে। মজা নিচ্ছ? ও তোমার পক্ষে কথা হচ্ছে বলে মজা নিচ্ছ? তোমার দলের লোকের হয়ে কথা বলছে বলে? আর কিছু ইউটিউবার আছে ছবি লাগিয়ে স্ট্যাম্প দিয়ে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ নাম না ধরলেও বুঝিয়ে দিচ্ছে ইনার বিপক্ষে বলছে। সে তো হয়তো নাম ধরে নেই,
সে তার মতন কথা বলেছে। কিছু ইউটিউবার ভিউয়ার্স পাওয়ার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য, টিআরপি হাই করার জন্য একদম নাম ধরে স্টাম্প দিয়ে বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইনার বিরুদ্ধে ইনি বলছে। কোথায় নিয়ে যেতে চাইছো সমাজটাকে? আমার দাদা পীরের মাসলাকটাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি মনে করেছো বানের জলে ভেসে এসছে? মুজাদ্দেদে জামানের মাসলাক বানের জলে ভেসে এসছে। তুমি ঢেউ দিবে এখান থেকে উড়ে চলে যাবে, তুমি বালতি দিয়ে পানি ঢালবে মাসলাক ধুয়ে চলে যাবে। এক একটা মাসলাকের পিছনে তাহকিক জড়িয়ে আছে। মুজাদ্দেদে জামানের মুফতি আযম হুজুরের তাহকিক জড়িয়ে আছে। তাই আপনার সামনে সেই মাসলাকটা দাঁড়িয়ে আছে। কি করতে চাইছো সিলসিলাটাকে নিয়ে? কিছু মনে করবেন না, অধিকাংশ বক্তা হচ্ছে পাক্কা ব্যবসাদার। অধিকাংশ বক্তা পাক্কা ব্যবসাদার। এদের নিজের স্বার্থ যেখানে আছে এরা সেখানে হু হু করবে। আল্লাহর জন্য, দ্বীনের জন্য নয়, শরীয়তের জন্য নয়, পরিষ্কার কথা বলে যাচ্ছে। আর এর জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে এক শ্রেণীর কমিটি আর আপনাদের মতন এক শ্রেণীর শ্রোতা। জীবনে উঠে প্রতিবাদ করতে পারেন না। ৫ জন ৭ জন উঠে দাঁড়িয়ে বলুন, আপনাকে কোরআন বলতে নিয়ে আসা হয়েছে, হাদিস বলতে নিয়ে আসা হয়েছে, শরিয়ত বলতে নিয়ে আসা হয়েছে, ইসলাম দ্বীনের কথা বলতে নিয়ে আসা হয়েছে, আপনি সারা শরিয়তের উপরে কথা বলুন। এই কথা উঠে কেউ কোনোদিন বলেছেন? না না, পীরের আওলাদ। পীরের আওলাদ তো কি করবে, চাটবে নাকি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? না মুফতি সাহেব, তো মুফতি সাহেব বলে কি চাটবে নাকি? শরিয়ত বিরোধী কথা বলছে, কিসের মুফতি তুমি? ইসলাম বিরোধী কথা বলছো, কিসের আলেম তুমি? তোমার মতন আলেমকে ট্যাকে রাখি আমি। দরকার নেই তোমার মতন বিদ্যা পেটের। আমার শিক্ষার দরকার নেই, যে শিক্ষার মধ্যে আদাবে মুস্তাফা নাই, জিক্রে মুস্তাফা নেই, যে শিক্ষার মধ্যে মুস্তাফার আদব নেই, তরিকত নেই, তাসাউফ নেই, আধ্যাত্মিক শিক্ষা নেই, মুরাকাবা নেই, মুশাহিদা নাই, ওর শিক্ষার কোনো দাম নেই। প্রতিবাদ করতে শিখো। নবীর মেম্বার গুলোকে নিয়ে ছেলে খেলা করতে দিবেন না। আপনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখুন। আবার অনেকে বলতে শুরু করেছে, ও রাজনীতি তো ইসলামের একটা সুন্নত। হ্যাঁ, সুন্নতের জায়গায় রাজনীতি রেখে যদি সুন্নত করতে পারেন ঠিক আছে, কিন্তু ভারতীয় পলিটিক্স কোনোদিন সুন্নত হতে পারে না। কেন? এর উপরে আমার 17টা পয়েন্টে বক্তব্য দেওয়া আছে আজ থেকে 5 বছর আগে। স্পষ্ট কথা বলে যাচ্ছি আপনাদের খেদমতে, ভারতীয় পলিটিক্স যদি সুন্নত হয় তাহলে ভারতীয় সংবিধানের দ্বারাই পলিটিক্স চলবে না, কোরআনের আইনের দ্বারাই পলিটিক্স করতে হবে, তাহলে সেটা সুন্নত পদ্ধতি হবে। রাজনীতি করা অপরাধ নয়, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। যদি কেউ রাজনীতি করে এটা তার ব্যক্তিগত বিষয়, করতেই পারে, যে কেউ করবে। কিন্তু মনে রাখবেন, এটা দ্বীন, এটা ইসলাম, এটা শরিয়ত বলে জলসায় পুশ করতে যাবেন, ওর প্ল্যাটফর্ম আলাদা রেখে দেন। আপনার যার লবি ভালো লাগবে, যার কথাবার্তা ভালো লাগবে, তার পিছনে যাবেন, আপনার ব্যাপার। ভারতীয় রাজনীতি করতে গেলে মহিলা নেতৃত্ব মেনে নিতে হবে, মহিলাকে নেতা হিসাবে আপনাকে মান্যতা দিতে হবে। ইসলামিক রাজনীতিতে কোনো মহিলা নেতৃত্ব বলে শরিয়তের কোনো বিধান নেই। কি হলো, কেটে বেরিয়ে চলে গেল তো? সুন্নত বলছো, বোকা বানাচ্ছ কেন মানুষগুলো? ধোঁকা দিচ্ছ কেন? আপনি রাজনীতি করছেন করুন, পলিটিক্স করছেন করুন, পলিটিক্সের সাথে যুক্ত আছেন আপনি থাকুন। আপনার কথাবার্তা মানুষ যদি ভালো নেয়, বেশি নেয়, নিবে, আপনার জায়গায় আপনার গ্রহণযোগ্যতা থাকবে। কিন্তু মনে রাখবেন, শরিয়তকে নিয়ে ছেলে খেলা করে মানুষের ঈমানকে নিয়ে ছিনিবিনি খেলতে যাবেন না। কথা ঠিক না? কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, বয়ে গেছে।
আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে আমিন। কারো কোনো পলিটিক্সের বিরুদ্ধে আমি নয়, কারো কোনো রাজনীতির বিরুদ্ধে আমি নয়। একটা গ্রামে 5টা 10টা রাজনৈতিক দল থাকবে, কিন্তু কোরআনের মাহফিলগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলো রাজনীতির কালারে যেন রঙে না রঙে যায়, এটাই আমার কথা, আর কিছু নাই। কি কথা ঠিক বলছি না? জীবনের নীতিমালা তৈরি করেন। আমার কথা একমত না দ্বিমত? এই জোরে বলে না কেন? একমত না দ্বিমত? কে কে একমত একটু হাতটা তুলে দেখান দেখি। কে কে একমত একটু হাতটা তুলে দেখান। তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। সকলে মিলে একসাথে একই সুরে বলেন দেখি, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। যে বক্তা, যে আলোচক নবীর মেম্বারে উঠে গীবত করবে, নাম ধরে কথা বলবে, অপরকে নিয়ে সমালোচনা করবে, জানি না সে দোষের দোষী কিনা, তারপরেও নবীর মেম্বারে উঠে গীবত করলে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, সব হবে। আর নালে উঠে চলে যাবেন মঞ্চ থেকে, সব হবে। কথা বোঝাতে পারছি? আপনি কোরআন বলেন, 5টা কোরআন লিখে দেন, এই 5টা আয়াতের উপর আপনি আলোচনা করেন। সূরা লিখে দেন, এই সূরার উপর আপনি তাফসীর করেন। বিষয় ভিত্তিক বিষয়বস্তু লিখে দেন, এই বিষয়ের উপর আপনি বক্তব্য দেন। দেখবেন ব্যাগ সিধে হয়ে গেছে। 20,000 30,000 তো এমনি দিচ্ছেন, একটু খাটিয়ে নেন না রে বাবা। টাকা দিতে মানা করিনি, এক ক্যাসেট বেরিয়ে যাচ্ছে 5 বছর ধরে, আর 5 বছর ধরে তো আপনার মিটার তো বাড়িয়ে যাচ্ছেন। 25 ছিল, 30 হলো, 30 ছিল, 35 হলো। আলহামদুলিল্লাহ, হোক না, অসুবিধা নেই, আল্লাহ কবুল করেন। আপনার টাকা আছে, আপনি দিবেন, আমার কি আছে? কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে, সে যেমন বাড়াচ্ছে মিটার, আপনিও বিষয়বস্তু বাড়ান। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তাহলে 3টে আয়াতের দ্বারাই প্রমাণ, জাকারিয়া দোয়া চেয়েছে। ওলিদের মারকাজে গিয়ে দোয়া চাওয়াটা ইবাদত, দোয়া চাওয়াটা কবুলিয়াতের দরজা। জোরে বলে, জোরে বলবে আল্লাহ। নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। জাকারিয়া ওই স্থানটায় গিয়ে দাঁড়িয়ে আছে, যে জায়গাটার মধ্যে হযরত মারইয়াম আলাইহিস সালাম ইবাদতের মাধ্যম দিয়ে কাজ করেছে, জিকিরের মাধ্যম দিয়ে সময় কাটিয়েছে, তাসবিহর মাধ্যম দিয়ে সময় কাটিয়েছে, মুরাকাবার মাধ্যম দিয়ে সময় কাটিয়েছে, মুশাহিদার মাধ্যম দিয়ে সময়টাকে কাটিয়েছে। সেই জায়গাটার মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায়, রবের পক্ষ থেকে আওয়াজ এসে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যম দিয়ে এলান করে দেয়, আমার ফেরেশতারা যাও জাকারিয়াকে গিয়ে জানিয়ে দে, আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিয়েছি, তার ফরিয়াদটাকে কবুল করে নিয়েছি। শুধু দোয়া কবুল করেছি এটা নয়, আমি আল্লাহ তাকে একটা ইহইয়া নামক সন্তান দেব, আমি আল্লাহ তাকে নেতা বানাবো, আমি আল্লাহ তাকে সরদার বানাবো, আমি আল্লাহ তাকে সত্য কথা সমাজের মধ্যে যেন সে বলতে পারে, সেই ক্ষমতাটা আমি আল্লাহ তাকে দান করব, আমি আল্লাহ তাকে নবী হিসাবে কবুল করে নেব। আলোচনা ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম নেককার বান্দার কাছে গিয়েছে দেখতে, কি এমন জিকির করে, কি এমন তাসবিহ পড়ে, কি এমন ফিকির করে, কি এমন মুরাকাবা করে, কেমন মুশাহিদা করে। আল্লাহ পাকের নেককার বান্দা, তার সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে। তাহলে দোয়া চাওয়া অপরাধ নয়, দোয়া চাওয়া যেতে পারে। আল্লাহ দোয়া চাওয়ার নির্দিষ্ট জায়গার কথাও বলে দিলেন। এই আয়াত যে দলিল দিয়ে আপনাদের খেদমতে বুঝিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম
ওই বান্দার কাছে গিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে, তুমি কি আগে থেকে হাত দিয়ে কিছু ধরতে পারতে না? বলে না, আমি হাত দিয়ে কাজ করতাম, কর্ম করতাম, কাজের সাথে আমি লিপ্ত রেখেছিলাম নিজেকে, কিন্তু হঠাৎ করে আমার হাতের ক্ষমতাটাকে লোপ হয়ে গিয়েছে, হাতের আর ক্ষমতা আমার নাই। ইব্রাহিম ওই বান্দার দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি কি রবের দরবারে দোয়া চাওনি? তুমি কি খোদার দরবারে দোয়া চাওনি? ওই বান্দা বলতে থাকে, আল্লাহ আমাকে যতদিন হাতে ক্ষমতা দিয়েছিলেন ওটা আমার জন্য ভালো ছিল, উত্তম ছিল। আল্লাহ যখন আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, ওটা আমার জন্য ভালো, ওটা আমার জন্য উত্তম। রব আমার জন্য বেশি ভালো বুঝে রেখেছেন, আমি আল্লাহর কাছে তাই দোয়াটা চাই নাই। ইব্রাহিম আবার প্রশ্ন করে, তোমার যে পা দিয়ে তুমি হাঁটো, এই হাঁটার পাটা কি আজ দুর্বল হয়েছে না মায়ের পেট থেকে এরকম হাঁটতে তুমি পারো না? ওই বান্দা বলতে থাকে, এই পা, আমি এই পা দিয়ে হাঁটা চলা করতাম, কিন্তু হঠাৎ করে আমার ক্ষমতাটা লোপ পেয়ে গেছে, আমার পায়ের কোনো ক্ষমতা নাই, আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না। ওই বান্দার দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকে, তুমি কি আল্লাহর কাছে দোয়া কখনো চাওনি? আল্লাহর কাছে ফরিয়াদ কি কোনোদিন করো নাই? ওই বান্দা বলতে থাকে, আল্লাহ আমার ক্ষমতা পায়ের যতদিন পর্যন্ত রেখেছিলেন ওটা আমার জন্য উত্তম ছিল, ওটা আমার জন্য আলা ছিল, ওটা আমার জন্য ভালো ছিল, কিন্তু আল্লাহ যখন ক্ষমতাটাকে আমার কাছ থেকে কেড়ে নিলেন আর পায়ের ক্ষমতা দিলেন না, হয়তো আমার দূরদর্শিতায়, আমার চিন্তায়, আমার ভাবনায় মনে হচ্ছে আমি খুব কষ্টের মধ্যে আছি, কিন্তু আল্লাহ চিন্তা করে রেখে দিয়েছে। আল্লাহ কোনো বান্দা খারাপ চাই না, এর মধ্যে ভালাই রেখে দিয়েছে। তাই আমি ইব্রাহিম রবের দরবারে, আমি ওই বান্দা বলছে, আমি আল্লাহর দরবারে একদিনের জন্য দোয়া চাই নাই, আল্লাহ যাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। ইব্রাহিম ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ রবের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলতে থাকে, এ রব্বে আল্লাহ, এ মাওলা পরওয়ারদিগার বিনিয়াজ, এ খোদা, এই বান্দা কেন শ্রেষ্ঠ? আমি ইব্রাহিম বুঝে গিয়েছি, এই বান্দা আপনার উপরে তাওয়াক্কুল করে, এই বান্দা আপনার উপরে ভরসা করে, তাই আমার আল্লাহ এই বান্দাকে শ্রেষ্ঠতার মাকাম দান করে দিয়েছে। জোরে বলে, জবান বন্ধ না থেকে চিৎকার দিয়ে বলে আরো জোরে। একটার পর একটা আলোচনা আপনাদের খেদমতে, একটার পর একটা পয়েন্টের উপরে আলোচনা করে যাচ্ছি। সেই সূরাতুল আনআম থেকে 162 দলিল দিয়ে, সূরাতুল বাকারা থেকে 207 নম্বর আয়াতের দলিল দিয়ে, সূরাতুল আল ইমরান থেকে 96 নম্বর আয়াতের দলিল দিয়ে, আবার সূরাতুল আল ইমরানের 37, 38, 39 নম্বর আয়াতের দলিলগুলো দিয়ে বুঝিয়ে দিলাম আপনাদের খেদমতে ছোট্ট করে, যে আজ এই জায়গায় দাঁড়িয়ে যেমন তাওয়াক্কুল করতে হবে, দোয়া চাওয়ার অপশন আছে, আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন, কিন্তু তাওয়াক্কুলের মাকাম পেতে গেলে এইভাবে তাওয়াক্কুলের মাকামে যেতে হবে। তরিকতের একটা নিয়ম আছে, চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, চার তরিকতের একটা তাওয়াক্কুলের মাকাম বলে একটা সবক আছে। পীর মাশায়েখদের কাছে গিয়ে আমরা এই তাওয়াক্কুলের মাকামটা নিয়ে থাকি। রবের উপরে ভরসা করে বসে থাকা, খোদার উপরে ভরসা করে বসে থাকা, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকা। হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবটা খুলে দেখেন, হযরত আলীর দিকে লক্ষ্য করে বলে, আলী একটু আমার জন্য তুমি বেদানা নিয়ে এসো, একটু আনার আমার
জন্য তুমি নিয়ে এসো। হযরতে ফাতেমার কথা শুনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আগিয়ে যাচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী আগিয়ে যাচ্ছে, বাজারে গিয়ে একটা বেদানা খরিদ করেছে, একটা আনারকে খরিদ করেছে। আনার বেদানা খরিদ করে যখন বাড়ির দিকে নিয়ে আসছে, একজন মুসাফির হাতটা পেতে দিয়েছে। আলীর কাছে কোনো অর্থ নাই, সামান্য পরিমাণ অর্থ, সেটার দ্বারাই তো ফাতেমার শখের আনারটা কিনেছে, ফাতেমার শখের বেদানাটা কিনেছে। একটা আনার ছাড়া দ্বিতীয় কিছু আর আলীর কাছে নাই, যেটা ওই মুসাফিরের হাতে তুলে দিবে। চিন্তা করলেন মুসাফিরের হাতকে ফিরে দেওয়াটা উচিত হবে না। ওই ছোট্ট আনারটা, শখের ফাতেমার বেদানাটা মুসাফিরের হাতের মধ্যে তুলে দিয়ে খালি হাতে ফাতেমা আর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। তাওয়াক্কুল। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করে দেয়, আলী তোমার হাতের মধ্যে যখন আমি বেদানা দেখতে পাই না, আনার যখন দেখতে পাই নাই, তখনই আমি বুঝে গিয়েছিলাম কোন মানুষকে তুমি দান করে দিয়েছো, সদকা করে দিয়েছো, খায়রাত করে দিয়েছো। আলী আমার কাছে বেদানাটা আনার পরে, আনারটা কিনে নেশা আসার পরে, আমি খাবার পরে যতটা খুশি হতাম, তার থেকেও অধিক খুশি আমি আলী হয়ে, আমি ফাতেমা আলী তোমার উপরে হয়ে গিয়েছি, যে আমার জন্য নিয়ে আসাটা শখের বেদানাটাকে আল্লাহর রাস্তায় তুমি সদকা করে দিয়েছো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দেয় হযরত আলীর ঘরের মধ্যে এসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসের আওয়াজ শোনার পরে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ শোনার পরে দরজাটা খুলেছে। দরজা খুলে দেখে হযরত আনাস বলছে, আমি আপনার জন্য 9টা বেদানা নিয়ে এসেছি। একটু জোরে বলবেন। হযরত আলী বলেন, না এটা আমাদের জন্য নয়। আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী মুস্তাফা আপনাদের জন্যই বেদানাগুলোকে পাঠিয়েছে, আনারগুলোকে পাঠিয়েছে। 9টা বেদানা নিয়ে এসেছি। হযরত আলী আবার আওয়াজ দিয়ে বলে, না এটা আমাদের জন্য নয়। কেন? আমার আকীদা, আমার বিশ্বাস, আমি যখন একটা বেদানা দিয়েছি, দান করেছি, খায়রাত করেছি, সাদকা করেছি, আমার ওই এক বেদানার ওসিলায় আল্লাহ 10 বেদানা দিবে, 9টা তো দিতে পারে না। হযরত আনাস বলছে, আলী আমি তোমার পরীক্ষা নিচ্ছি না, আমার নবী 10টা বেদানা দিয়ে তোমার দরবারে আমি আনাস আমাকে পাঠিয়েছে। তাওয়াক্কুল। না না এটা আল্লাহ পারে না, এটাই করবে আমার জন্য। এই জায়গায় যখন পৌঁছে যাবেন, আলা মাকামে পৌঁছে যাবেন। না না এটা হবে না, এটাই হবে, আমার আল্লাহ এটাই করবে আমার জন্য। ভুল এটা। কথা বলে না কেন? এই জায়গায় যখন পৌঁছে যাবেন, না এটা যখন করেছে এর মধ্যে ভালাই আছে, এই জায়গায় যখন পৌঁছে যাবেন, এটা যখন হয়েছে এটার মধ্যে আল্লাহ আমার কিছু ভালো রেখে দিয়েছে, এই জায়গায় যখন পৌঁছে যাবেন আলা মাকাম। কিতাবটা খুলে দেখেন, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ, সে তার প্রভুকে ডাকে,
সে তার প্রতিপালককে ডাকতে থাকে, সে তার প্রভুকে আওয়াজ দিতে থাকে, ইয়া সনম, আওয়াজ দিয়ে ডাকতে থাকে, ইয়া সনম, আওয়াজ দিয়ে ডাকতে থাকে। ঘুমের ঘরে ঘোর এসে গেছে, ইয়া সনম বলে আওয়াজ দিতে দিতে তার প্রভুকে ডাকতে ডাকতে, তার প্রতিপালককে ডাকতে ডাকতে, তার উপাস্যকে ডাকতে ডাকতে ঘুমের ঘরে ইয়া সনম, ইয়া সনম বলে আওয়াজ দিচ্ছে। আওয়াজ দিতে দিতে হঠাৎ করে ঘুমের ঘরে ইয়া সামাদ বলে ফেলেছে, ইয়া সামাদ বলে ফেলেছে। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার ফেরেশতা যা ওই বান্দাকে গিয়ে বলে দে, ওই বান্দাকে গিয়ে জানিয়ে দে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি। ফেরেশতারা বলে, আল্লাহ ও বান্দা তো আপনাকে ডাকে না, ও বান্দা তো আপনাকে স্মরণ করে না, ও বান্দা তো আপনাকে ইয়াদ করছে না। আল্লাহ ও বান্দা তো সে তার প্রতিপালককে ডাকছে, সে তার উপাস্যকে ডাকছে, আপনাকে তো ডাকছে না, আপনাকে তো স্মরণ করছে না। ওই সময় আল্লাহ জানিয়ে দেয়, আমার ফেরেশতা ওই বান্দা আমাকে ডাকে না, এটা আমি আল্লাহ ভালো করে জানি। সে ভুল করে আমাকে ডেকে ফেলেছে, এটাও আমি আল্লাহ ভালো করে জানি। কিন্তু মিথ্যা খোদাকে সে ডাকছিল, সে মিথ্যা খোদার ডাকে সাড়া দেয় না। মিথ্যা খোদাকে সে ডাকছিল, মিথ্যা খোদা তার ডাকে সাড়া দেয় নাই। এখন ভুল করে সত্য খোদাকে সে ডেকে ফেলেছে, আমি আল্লাহ এখনো যদি তার ডাকে সাড়া না দিই, তাহলে মিথ্যা খোদা আর সত্য খোদার পার্থক্যটা সে বুঝতে পারবে কি করে? জোরে বলে, জোরে বলে। ফাঁকি মেরে ওয়াজ করিনি যে আপনারা ফাঁকি মারবেন। কি ফাঁকি মারছি বলে মনে হচ্ছে আপনাদের? আমি ফাঁকি মারি তাহলে আপনারা ফাঁকি মারবেন। আজ এখানে যে বক্তব্য দিচ্ছি, প্রায় এখান থেকে সার্চ করে দেখেন আপনি, প্রায় 1100 কিলোমিটার, প্রায় 1100 কিলোমিটার রাস্তা রান করে সে বক্তব্য দিচ্ছে। ঘরে ওষুধ খেয়ে এসে বক্তব্য দিচ্ছি, এত গা হাত পায়ে ব্যথা হচ্ছে। এলাহাবাদ থেকে আমি আসছি, কালকে দুটো প্রোগ্রাম করে আমি আবার চলে যাব আসাম, দুদিনের সফর। আসাম থেকে ডাইরেক্ট ফ্লাইটে আমি আবার ভিন্ন দেশে চলে যাব। ভালোবাসেন বলে দৌড়ে এসেছি আপনাদের খেদমাতে। অনন্তপুর এই এলাকায় নতুন নয়, বিগত বছর অনেকবার এসেছি, গিয়েছে দাওয়াত করতে, আমি নিতে পারি। 12 রবিউল আউয়াল একটা জলসা আপনাদের প্রতি বছরই বলে, সময় নেই। মুহররমে একটা প্রোগ্রাম হয় আপনাদের এখানে, এই জায়গার কথা পারবো না বলে দিয়েছি। অনেক কষ্ট করে আজ আল্লাহ আপনাদের খেদমতে এনেছে, কিন্তু আওয়াজ পাচ্ছি না, আওয়াজ নেই আপনাদের। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। একটা মানুষ যেন চুপ না থাকে। আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। জোরে বলে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আরে জোরে বলেন না, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক নিয়ামত দেন। জীবনের নীতিটা তাওয়াক্কুলের জায়গায় তৈরি। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে নেককার বান্দা হিসাবে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কিরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম এলান করে দেয়, হুজুর সাহাবাদের দিকে লক্ষ্য করে জানিয়ে দেয়, আমি গতকাল রাত্রির একটা স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের মধ্যে আমি নবী আমি রাসূল দেখছি, আমার সামনে একটা কাফেলাকে নিয়ে আসা হয়েছে, ওই কাফেলার মানুষগুলোকে আমি নবী আমি রাসূল আমার সামনে পেশ করা হচ্ছে, এক একটা মানুষের পোশাক এক এক রকম আমি লক্ষ্য করি, কারো পোশাক গলা পর্যন্ত, কারো পোশাক আর একটু নিচু পর্যন্ত, আবার কারো পোশাক আর একটু নিচু পর্যন্ত, এই রকম কিছু মানুষকে আমি নবী আমার সামনে পেশ করা হয়, তাদের পোশাকের দীর্ঘতা এই রকম থাকে, তাদের পোশাকের সাইজটা এই রকম আমি নবী আমাকে দেখানো হয়, আমি নবী আমি রাসূল আমি মুস্তাফা আমার সামনে যখন হযরত ওমর ইবনুল খাত্তাবকে পেশ করা হয়, আমি নবী লক্ষ্য করে দেখি হযরত ওমর ইবনুল খাত্তাবের পোশাকটা এতটাই লম্বা যে হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের পোশাকটাকে হাতে করে এইভাবে ধরে আমি নবী আমার বারগাহের মধ্যে আমার দরবারে হাজিরা দিচ্ছে। সাবেক নাম জোরা বলে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বপ্নের তাবিরটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর নবী নবী মুহাম্মদুর